তপতর পাতা ধরে চিহ্ন দেব নিয়ে বড়ে জানয়ে পড়ে গুতে গুতে পায়ে তপতর পাতা ধরে চিহ্ন দেব নিয়ে বড়ে জানয়ে পড়ে বারে বারে গালি করে বারে বারে গালি করে বড়ে মাকশের জ্বালায় কটে বড়ে রবি গায়ে চলে কাঠরি মাথা কেটে পড়ে রবি গায়ে চলে কাঠরি মাথা ভারী বোঝা চলো মা কোথায় ভারী বোঝা চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকব না কেটে পড়ে রবি গায়ে চলে কাঠরি মাথা কেটে পড়ে রবি গায়ে চলে কাঠরি মাথা। তখন মানুষটার মনে একটু দয়া হলো, বুড়িমাকে বলছে বুড়িমা দাঁড়াও, তুমি একটা কাজ করো, তোমার এই ভারী গাঁটরি তুমি আমার মাথায় দাও, তোমার মাথা থেকে নামাও, তুমি আমার মাথায় দাও। বুড়িমা তোমার চেহারা দেখে আমার কষ্ট হচ্ছে বুড়িমা, তুমি এতটা পথ কেমন করে বাড়ি দেবে বুড়িমা, আমার দেখে কষ্ট হয়। তুমি একটা কাজ করো, তোমার ওই ভারী গাঁটরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো, চলো বুড়িমা আমি তোমাকে ধরে ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। তখন বুড়িমা বলছে বাপ রে বাপ, বলছি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না বাবা। আহা বুড়িমা, বুড়িমা কি বলছে, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস, বদমাইশটা কেন নবী হলো, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তুই নবী হতে পারলি নি বাবা, তাহলে আমার দেশ ছেড়ে পালাতেই হতো না। লোকটা চুপ একদম, মানুষটা কোনো কথা বলি না। বুড়িমার ভারী গাঁটুরে নিজের মাথায় নিল, বুড়িমার হাতটা ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। এক পা করে হাঁটে, বুড়ি আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায়, আমার নবীকে গালাগাল করে। আর সেই লোকটা একদম মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পথ অতিক্রম করা। এবার দেখেন কি হয়, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, নাম মোহাম্মদ রাজা, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, নাম মোহাম্মদ রাজা। তার ঘরে দেশ ছেড়ে, তার ঘরে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। ভারী বোঝা চলো মা কোথায়, ভারী বোঝা চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকব না কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। এইবারে দেখেন বুড়িমার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না, আমার এখানে গাঁটুরি নামিয়ে দাও। মানুষটা মাথা থেকে গাঁটুরি নিয়ে নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ছেড়ে দিল, দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি আসি, এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা করছি, তোর একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বুড়িমা বলো। তাহলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না বাবা, এতটা পথ আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে আমাকে যে এতটা পথ তুই অতিক্রম করিয়ে দিলি বাবা, একটা বার তোর পরিচয়টা একটু বলবি বাবা, কার ছেলে, তোর নাম কি বাবা, তোর বাড়ি কথা একবার পরিচয় বল। এই কথা শুনে মানুষটার চোখ থেকেও ঝরনায় অশ্রু গড়িয়ে পড়ে, কিভাবে উত্তর দেবে। বুড়িমা না ছোট বান্দা, বাবা একটা বার বল বাবা তোর পরিচয় কি। তখন মানুষটা বলছে বুড়িমা আমার পরিচয় শুনবে, জানতে চাও, বলে হ্যাঁ বাবা একটা বল। তাহলে শোনো আমার পরিচয় কি। সেই লোকটা কে নিজের পরিচয় দিচ্ছে, বলে দিচ্ছে দেখ পৌঁছে গেল যখন ভোরে তার মনজিলে, বলে বাবা বলো এবার তুমি কোথায়, পৌঁছে গেল যখন ভোরে তার মনজিলে, বলে বাবা বলো এবার তুমি কোথায়, মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়
গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা ভাবি পোছা চলো বাবা কোথায় ভাবি পোছা চলো বাবা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকব না গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে, একবার করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, মোহাম্মদের বাপ তুলে মা তুলে গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর আদর্শ দেখেন কাকে বলে। বুড়িমা জিজ্ঞেস করছে, খোকা তোর পরিচয় কি, তোর বাড়ি কোথায়? বলে, বুড়িমা তুমি এক পা করে হেঁটেছো আর গালাগাল করেছো, তুমি আমার বাপ তুলে গালাগাল করেছো, আমার মা তুলে গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা, যে ছেলেটা মাথায় ভারী গাঁঠুরি নিয়ে তোমার হাত ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, আমি হচ্ছি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এখন এই কথা শোনার পর বুড়ির হার্টবিটটা ঠিক থাকবে বলে মনে হয়? বলে, আমি বুড়ি আবার গেছি, ও আমার কলজে কানা করে দেবে আজ। বুড়িমার চোখ আমরা হয়ে গেল। এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন, এখন এই গ্রামের কোনো একজন ব্যক্তি একটা ছেলেকে খুব গালাগাল দিল, সেই ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে, চেনেই না সে, পাশে দাঁড়িয়ে আছে। এই কিছুদিন আগে, 1-2 বছর আগে একটাবার খেয়াল করে দেখেন, যুবক ভাইরা যারা ফেসবুক চালায়, আমার বাবুরা চাচারা আপনারা জানবেন, এই যুবক ভাইরা যারা ফেসবুক চালায়, গত বছর দেখছিলাম একটা ফেসবুক খুলে একটা ছেলে, একটা যুবক ছেলে একটা বুড়ির খালি বলে 63 তোমরা দেখেছো ভাই? 63 আর বুড়ি মা পিছন ঘুরে ওই রকম গালাগালি দেয়। এক্সাম্পল শুরু ধরে নেয়, এখন এই 63 করে রাগানোর জ্বালায় এখনো বুড়িমা বলছে, দূর হয়ে যা, তোর গ্রামে আমি আর থাকবো না। লোটা কম্বল সব গুটিয়ে নিয়ে বুড়িমা এখন চলেছে, রাস্তা পাড়ি হয়েছে, অন্য গ্রামে গিয়ে থাকবো। এখন ওই ছেলেটা মনে মনে করছে, বুড়িমা তো আমার জীবনে দেখি, তা একটুখানি চাই সারা জীবন রাগালো, একটু ব্যাগটা বয়ে দে। তা বুড়িমা দাও ব্যাগটা দাও, তা বুড়িমার হাত থেকে ব্যাগটা নিয়ে যাচ্ছে। এখন বুড়িমা এক পা করে যাচ্ছে, আর যে 63 করে রাগাচ্ছিল তাকে গালাগাল দিচ্ছে। এখন সেই তো ওই ছেলে তাকে রাগাচ্ছে। তা আমার নবীর মতন কি মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে 1 লাখ মেরে খানায় ফেলে দেবে? নাক করলে হবে না বাবা, আমার নবীর আদর্শ এটা। বুড়িমা, তুমি সারাটা রাস্তা থেকে গালাগাল করেছো, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বুড়িমা তখন অঝর পায়নি, কাঁদতে কাঁদতে বলতে থাকে, হে মোহাম্মদ তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আজকের আমি সাক্ষ্য দিলাম, আল্লাহ পাক তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে কখনো হয়নি আর কখনো হবে না বাবা, তোর মতো মহামানব পৃথিবীতে আর নেই। আজকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি তোর হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে যাবার। জোরে বলুন। এটাই ছিল নবীর আদর্শ ভাই। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার নবী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো। শেষ কথা কবে লিখছে, সবের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর ভালোবাসা পাবে পথের দেখা। সবের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর ভালোবাসা পাবে পথের দেখা। চলো পথের দিশায় গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। ভাবি পোছা চলো কোথায়, ভাবি পোছা চলো কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়। গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, গেটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা।